আমি আজকে এসেছি বেলের ধর্মরাজ মহারাজের মন্দিরে। আপনারা এই বেলের ধর্মরাজ মহারাজের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বটবৃক্ষ। এই বটবৃক্ষ যুগ যুগ ধরে এর শাখা পোশাখা জড়িয়ে আছে। তার পাশে দেখতে পাবেন আপনি একটা শিব মন্দির। শিব মন্দিরের পাশে দেখতে পাবেন একটা মহাকালীর মন্দির। এখন আমরা চলে যাচ্ছি ধর্মরাজ মন্দির দর্শনের জন্য। ধর্মরাজ মন্দিরের মেন সেবায়েত ধৈয়ানন্দ ভট্টাচার্যজি এখনই পুজো করবে। আপনাদেরকে সেই পুজোর ভিডিও আমি দেখাবো। তাছাড়াও এই ধর্মরাজ মন্দিরের পেছনে বিদ্যমান আছে গদা বলে একটা পুকুর, যে পুকুরটার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। এই বেলে ধর্মরাজ মহারাজের পূজা ও মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা বলছি। বীরভূম জেলার বেলিয়া গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মরাজ মহারাজের ঐতিহ্যবাহী পূজা। ধর্মরাজ বা ধর্ম ঠাকুর বাংলার এক আদি ও লোক দেবতা, যিনি ন্যায়, শুদ্ধতা ও মানব ধর্মের প্রতীক হিসেবে পূজিত হন। এই পূজায় মূলত গ্রামীণ সমাজের মানুষ একত্রিত হয়ে ধর্মীয় উৎসব ও নানা রীতিনীতির মাধ্যমে দেবতার আরাধনা করেন। এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, সামাজিক ঐক্য এবং লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এতে লোকগান, ধর্মকথা, ব্রতকথা এবং মেলা অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যে ধর্মরাজ মহারাজ মানবের পাপ ও পুণ্য বিচার করেন এবং গ্রামের শান্তি ও সমৃদ্ধি আনেন। এখানে প্রতি রবিবার খুব শ্রদ্ধার সঙ্গে পুজো করা হয় এবং সেই সময় অনেক ভক্ত এখানে হাজির হন। এখানকার একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে এখানে যে কোনো প্রকারের বাত আপনার ভালো হয়ে যায়। এই বাত ভালো করার জন্য আপনাকে প্রথমে গদা পুকুরে চান করে তার মাটি লেপন করতে হবে বাতের জায়গায়, এবং এখানে যে সেবায়েত আছেন ধৈয়ানন্দ ভট্টাচার্যজি, উনি অনেক ধরনের ওষুধ দেন এবং ওই ওষুধ লাগালে এবং মনে মনে ঈশ্বরের কামনা করলে ওই বাত নাকি ভালো হয়ে যায়। এই বেলিয়া মন্দির ধর্মরাজ মহারাজের মন্দির আসতে গেলে আপনাকে আমোদপুর স্টেশন থেকে উত্তর দিকে 2.5 কিলোমিটার অটো বা টোটো করে গেলেই এই গ্রামে পৌঁছাতে পারবেন।